সাই হিলিং হোম থেকে আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা প্রত্যেককে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি বজরংবলী সম্বন্ধে আপনাদের একটু জানাতে চাই। আপনারা প্রত্যেকেই জানেন বজরংবলীকে এবং আপনারা পুজো অর্চাও করেন। কিন্তু ঘটনা হচ্ছে বজরংবলীর অসীম কৃপা। তিনি অঞ্জনী গর্ভ থেকে উৎপন্ন বায়ুপুত্র। উনি শিবের এক রূপ, উনি হচ্ছেন একাদশ রুদ্র। এই বজরংবলীকে আমরা কিভাবে পুজো করে প্রসন্ন করব? প্রথমত, ঘরেতে যদি আপনাদের ওনার ছবি থাকে, সেটা নামিয়ে আপনার একটা লাল কাপড়ের মধ্যে তাকে বসান। বসিয়ে আপনারা অগুরু জল মিশিয়ে প্রত্যেক দিন তাকে মুছিয়ে দিন। যদি মূর্তি থাকে সেটা দিয়ে তাদেরকে স্নান করান এবং ওই স্নানের জল ঘরের সর্বত্র আপনি ছিটিয়ে দিতে পারেন। এরপরে করবেন চামেলির তেল আর মেটে সিঁদুর, ওনার অত্যন্ত প্রিয়। চামেলির তেলের সাথে একটু মেটে সিঁদুর গুলে ওনার সর্বাঙ্গে লেপন করবেন। এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারেন যে বজরংবলী তো ব্রহ্মচারী, তাকে কি মেয়েরা ছুতে পারে? মেয়েরা তো মায়ের জাত, মেয়েরা মা, মেয়েরা ভগ্নী, মেয়েরা হচ্ছে সেই পরম শক্তি। তো ছোঁয়াটা সেই মনোভাব নিয়ে আপনাকে ছুতে হবে। আপনি আপনার সন্তানকে ধরছেন, আপনি আপনার ভ্রাতাকে ধরছেন, আপনি আপনার বন্ধুকে ধরছেন। এটাও যদি আপনি মনে করেন যে এটা আপনার করাটা হয়তো কোথাও থেকে পড়েছেন বা শুনেছেন অসুবিধা, তাহলে তার সামনে একটি ছোট্ট পাত্র রাখবেন। তার মধ্যে ওই চামেলির তেল আর একটু মেটে সিঁদুর লাগিয়ে ওনার উদ্দেশ্যে ফুলটি দেবেন। তখন বলবেন হং হনুমন্তে রুদ্মতাকায় হুং ফট। এই মন্ত্রটি অত্যন্ত প্রভাবশালী মন্ত্র, নেতিবাচক শক্তিকে বিনাশ করে। সমস্ত রকম ভয়, অশুভ শক্তি, যদি কেউ অশুভ ক্রিয়া করে থাকে, সেগুলো সমস্ত দূরীভূত হয়ে যায়। এবং বজরংবলী হচ্ছে মঙ্গলের অধিষ্ঠাত্র দেব, তাকে পুজো করুন। সমস্ত বিপদে তিনি রক্ষা করবেন এবং তাকে 5টি ফল, তার মধ্যে 5টি কলা দিলে উনি অত্যন্ত প্রসন্ন হন। আর সঙ্গে একটু ছোলা ভেজানো, একটু গুড়, বা যদি মিষ্টি আপনি দিতে চান তো লাড্ডু প্রসাদ দেবেন। আপনি এটা করুন। হং হনুমন্তের উদ্মতাকাই হুঙ্কট সকালে 11 বার, সন্ধ্যায় 11 বার, রাত্রে শোবার আগে 11 বার আপনারা জপ করুন। দেখবেন 3 মাসের মধ্যে আপনারা কত ভালো রেজাল্ট পাচ্ছেন। সন্ধেবেলা অবশ্যই কর্পূর দিয়ে আরতি করে দেবেন, মনের কথা জানাবেন এবং শান্তিময় জীবনযাপন করুন। শনির 7.5 হলে অনেকে নানা দুশ্চিন্তায় পড়ে, নানা জায়গায় দৌড়ে। কিন্তু বজরংবলী শনিদেবের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, যে ঘরে আমার পুজো হবে সেখানে তুমি কুদৃষ্টি দিতে পারবে না। তো সেই জন্যে শনির 7.5 যাদের চলছে তাদের অবশ্যই বজরংবলীর পুজো প্রত্যহ করা উচিত। শনি মঙ্গলবার একটু বিশেষ করে করলেন, অন্যদিন না হয় একটা লাড্ডু বা ছোলা গুড় দিয়েই পুজো দিন। শনি বা মঙ্গলবার 5টা করে কলা, ফুল এবং সমস্ত সামগ্রী দিয়ে তাকে পুজো করুন। সেই দিনগুলো পারলে নিরামিষ খাবেন। করে দেখুন। কোনো অসুবিধা হলে, কোনো বিস্তারিত কথা, বিস্তারিত মন্ত্র জানতে চাইলে আমার নাম্বারে ফোন করুন বা হোয়াটসঅ্যাপে আমার নাম্বার হচ্ছে 9903917440। এখানে যোগাযোগ করতে পারেন যদি আপনারা মনে করেন। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমি আজকে বলবো। নরসিংহদেব, ইনি হচ্ছেন বিষ্ণুর 4র্থ অবতারের রূপ। ইনি বিষ্ণুর উগ্র রূপ। এনাকে স্মরণ করলে ভয়, ভীতি, সর্বপ্রকার অশুভ শক্তি, সর্বপ্রকার বিপদকালীন সমস্যা, প্রত্যেকটি বাধা অত্যন্ত সহজেই দূর হয়ে যায়। পুজোর জন্য বিশেষ প্রকার কোনো উপচার লাগে না। ওনাকে একটু তুলসী দিতে হয়, সাদা মালা যদি চান তো পরাতে পারেন, সাদা ফুল ওনার খুব প্রিয়, সাদা মিষ্টিও ওনার খুব প্রিয়। ওনার মন্ত্র হচ্ছে উগ্রবীরুং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতোমুখং নিঃসিংহ ভীষণং ভদ্র মৃত্যু মৃত্যু মহাম মহাম। 3 বার এই মন্ত্রটি বলুন।
আর সারাদিনে নরসিংহ দেবায় নমঃ অন্তত 11 বার করুন। দেখবেন অতীব শান্তি পাচ্ছেন, বাড়ির আবহাওয়া অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন হচ্ছে, নেতিবাচক সমস্ত শক্তি সেখান থেকে চলে যাচ্ছে। তিনি ধনমঙ্গল বৃদ্ধি করেন, তিনি বিদ্যায় লাভ প্রদান করেন, সর্বক্ষেত্রেই এনাকে ডাকলে সুফল পাওয়া যায়। এবার ডাকাটা হচ্ছে আপনাকে ডাকার মতন করে ডাকতে হবে। ওই ডাকলাম হয়ে গেল বা একদিনেই বা কেন হলো না, সেইটা করলে কিন্তু চলবে না। আপনাকে এটি নিয়মিত করে যেতে হবে। করে দেখুন, অত্যন্ত ভালো ফল পাবেন। আজ এই অবধি। আপনারা প্রত্যেকে সুস্থ